৩১ বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথ ৩৬ ঘন্টার ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা ঘটনায় খুবই লোমহর্ষকর বিভৎস খুনে মৌমিতাকে যে দুজন হাত ধরে রেখেছিল তার একজন নাকি তারই এক নারী কলিগ। কেন, কিভাবে এমনটা করতে পারল সে? দেখুন বিস্তারিত আপডেটে। ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরনো আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকে ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে চলছে একটানা বিক্ষোভ। নিহত চিকিৎসক ছিলেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। ৩১ বছর বয়সী ওই তরুণীর দেহের ময়নাতদন্তে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে, যা আমরা ইতিমধ্যে জেনেছি। কিন্তু কর্তৃপক্ষ পুরো ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ধারণা করা হচ্ছে মূলত মদ্যপ অবস্থায় পর্নো ভিডিও দেখার ফলে উত্তেজনার বশে এই কাজ করেছে। এছাড়া তদন্তের পর উঠে আসা তথ্য অনুযায়ী পুলিশ ধারণা করছে সঞ্জয় একাই ওই চিকিৎসকের ওপর নারকীয় অত্যাচার চালিয়েছে, আর এতে সহযোগিতা করেছে তার মেয়ে কলিগ। মৃত্যুর রেকর্ডে পাওয়া যায়, সৌমিতা বলেন, ডিউটির বাঁধনে আমি তখন ক্লান্ত হয়ে গেলাম মা। আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল। একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম। তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত, আমি ওয়ার্ডে একা। তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম। শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে। ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি। মৌমিতার এইসব আর্তনাদ শুনে সব মেয়ের একটাই কবিতা, ওই মেয়েটা ঘুমিয়েছিল সেমিনারের হলে। এমন সুযোগ হাতে পেলে নষ্ট করা চলে? এই তো সুযোগ, ঝাঁপিয়ে পড়ো, মেটাও সকল খিদে। চিন্তা কিসের, সামলে নেব মোটা টাকায় বিধে। মিটল খিদে, সকল নেশা, মজাও হলো বেশ। ও সাধারণ ঘরের মেয়ে, করেই ফেলো শেষ। থাকলো মেয়ের দেহখানা নিথর ভাবে পড়ে। বাধ্য চাকর করলো চুরি, প্রমাণ লোপাট করে। তবে একটা কথাও শুনে রেখো, দেখবো এবার শেষ। দেখেছো মোদের সংযম, কিন্তু দেখবে এবার দেশ। টানবো দড়ি, পড়বে রাজা, মাথা হবে খান খান। প্রমাণ মোরা করবই যেন।